ঘোরাঘুরি করছি, ইনাদের কাছে পাবলিকই দিয়ে দিয়েছি। আমরা পথ চিনছি না, আমরা বলছি যে আমাদের পুলিশের হাতে আমাদের দিতে বলছেন না, তোদের পুলিশ তোদের নেবে। কী করবো এখন? ইন্ডিয়ার মধ্যেই খালি ঘুরছি। কোনো 12 বছর, এই 12-13 বছর আমার কোনো মেয়ে আছে একটু বড় হচ্ছে, দেরি রাখছে না, পাঠাইতেছে, আসবে বিমানে পাঠাচ্ছে। তো হ্যাঁ, ওই 1 বছর যাক আর 50 বছর যাক, ও কোনো রকম সুপারিশই চলছে না, কোনো টাকা পয়সা ঘুষ ঘাসও খাচ্ছে না, ধরছে আর বিমান দিয়ে মতো পাঠাই দিচ্ছে বাংলাদেশে। যার দেশের লোক তার দেশে পাঠাই দিচ্ছে। ধরা হয়েছিল 6 তারিখে। 6 তারিখে ধরার পরে আমাদের রাখছিল আপনার 30 তারিখ পর্যন্ত হবে। 30 তারিখে আপনার 12টার দিকে নিয়ে আসছিল ভুবনেশ্বর থেকে ফ্লাইটে বসাইছে। সেই ফ্লাইট শিলিগুড়িতে নামছে। শিলিগুড়ি থেকে ওখানে যে বিএসএফের ছিল, কোয়ার্টার ছিল, হেড কোয়ার্টার, ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে আমাদের 3-4 ঘন্টা বসায় রাখছিল। বসায় রাখার পরে রাত্রের 1টার দিকে, 12:30 কি 1টার মধ্যে আমাদের বর্ডারের সামনে আইনা বলতেছে যে তোমরা এখান থেকে সোজা চলে যাও। পরে আমরা বললাম যে তাহলে আমাদের বাংলাদেশি বিএসএফ হাতে তুলে দেবে। বললো যে না, সেরকম হবে না, তোমরা চলো, তোমাদের বিএসএফ তোমাদের নিবে না, তোমরা ডাইরেক্ট চলে যাও। ওখানে এমন মানে খাওয়া দাওয়ার সব সুবিধা ছিল, এমন কোনো কষ্ট হয় নাই। কিন্তু ওখানে আরও লোকজন আছে, বাচ্চারা আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, অসুস্থ হচ্ছে। আমাদের সাথেও ছিল, ছোটো ছোটো বাচ্চারা ছিল, মা ছিল, ফ্যামিলি ছিল, ওদেরকে ছাড়েনি, ওরা এখন ওখানেই আছে। যে জেলে আমরা ছিলাম সেই জেলে এখন ওরা আছে। বাঙালি দেখেই ধরতেছে। আমাদের ইন্ডিয়াতে আধার কার্ড, প্যান কার্ড সব কিছুই আছে, ডকুমেন্ট বাগার সব কিছুই আছে। ওরা আমাদের কিচ্ছু দেয় না, সব কিছু রাইখা দিছে, টাকা পয়সা সব কিছু রাইখা দিছে, কিচ্ছু দেয় না। সরিষাতে আমরা যেখানে ছিলাম, মানে আমাদের যেখান থেকে আমাদের অ্যারেস্ট করা হয়েছে সেখান থেকে অনেকটা দূরের একটা জেল ছিল, ছোট একটা জেল, মানে হোমের মতো, জেলও না, সেটা হোমের মতো, ওখানে রাখছিল। তো ওখান থেকে আমাদের আবার নিয়ে আসছিল 30 তারিখে ভুবনেশ্বরে। ওখান থেকে আমাদের ফ্লাইটে করে শিলিগুড়ি পর্যন্ত ফ্লাইটে আমাদের করলো। তো ফ্লাইটে ওখান থেকে নেওয়ার পরে যে ইন্ডিয়ান বিএসএফ ওনাদের আন্ডারে করে দিল। ওনাদের আন্ডারে করে দেওয়ার পর রাত্রের 12-12:30 দিকে আমাদের বাংলাদেশ বর্ডারের কাছে ছেড়ে দিল। তোমরা যাও, আমাদের দায়িত্ব এতটুকু পর্যন্ত ছিল, এখন তোমরা তোমাদের দেশে ফিরে যাও, এটা বলে ছেড়ে দিল আমাদের। এই যে আমাদের যেরকমভাবে পাঠানো হয়েছে, সেটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে মানে ওদেরই ইন্ডিয়ার মধ্যে যে একটাই ছিল বর্ডার, ওই বর্ডারের একটা বড় একটা মানে গেট থাকে, ওই গেটটা ওরা লাইট বন্ধ করে ওই গেটটা ওপেন করে দিয়েছিল। ওপেন করে দেওয়ার পর সেই গেট দিয়ে গাড়িও গেছিলো। যাওয়ার পরে একটু ভিতরের দিকে আমাদের ইন্ডিয়ান 2টা লোক, মানে ওরা বিএসএফ না, মানে 2টা ইন্ডিয়ান লোকাল লোকেরকে দিয়ে আমাদের মানে বর্ডার একটু পর্যন্ত আমাদের আগায় দিল। বললো যে সামনে বাংলাদেশ আছে, সামনে তোমরা ওইটুকু পর্যন্ত যাও, ওখানে আমরা যেতে পারবো না, তোমরা চলে যাও। ওই পর্যন্ত ওইভাবে আর কি আসলাম। ওরা মেন গেট ওপেন করে দিয়ে আমাদের গাড়ি দিয়ে আর কি করলো, পার করাই দেবে। তবে আমাদের ফোন টোন কিছু দেয় নাই, কারণ ওরগুলো তো আমাদের টাকা কিনা ছিল, তাই না? আমরা ভুল করছি, ঠিক আছে, আমাদের ভুলে একটা শাস্তি তো আমরা পাইছি, প্রাপ্য শাস্তি, 1 মাস ছিলাম জেলে। তো আমাদের ফোন দেয় না, আমাদের একটা সুতা পর্যন্ত আমাদের ইন্ডিয়া থেকে আনতে দেয় না, কিচ্ছু আনতে দেয় নাই। শুধু খালি মানে যে ড্রেসটা পরে আছে সেই ড্রেসটাই আমাদের আনতে দিচ্ছি। এখন তো একটু কষ্ট হবে বাংলাদেশে, যেহেতু আমাদের ওখানে সব টাকা পয়সা ছিল, আমাদের অ্যাকাউন্টে সব টাকা পয়সা রাখতাম, অ্যাকাউন্টও সিজ করে দিছে। এখন তো এখানে অনেক কষ্ট হয়ে যাবে, কারণ আমাদের কাছে তো আমাদের কাছে টাকা পয়সাও নাই। আর বর্ডারে যে টাকা পয়সাগুলো নিয়ে আসছিলাম, বর্ডারের বিএসএফ সেই টাকা পয়সাগুলো রেখে দিচ্ছে।